সে তো 1 বছর পরে টাকা আপনার মেরে দিবে, সে তো জমি বুঝে দিতে পারবে না, কারণ তাদের নামে কোনো জমি নাই। আমার এক বড় ভাই এক ডেভেলপার কোম্পানি থেকে জমি কিনবে। সে হচ্ছে আমাকে বলল, আমি সেখানে ল্যান্ড ভিজিট করতে গেলাম। সেখানে গিয়ে দেখলাম যে পুরো দুনিয়াটা তাদের, মানে সমস্ত জায়গায় তাদের সাইনবোর্ড টানানো। যাই হোক, ভালো কথা, একটা বিশ্বস্ত জায়গা তৈরি হলো। কারণ একটা কোম্পানির যদি জমি না থাকে তাহলে সে তো সাইনবোর্ড টানাবে না, স্বাভাবিক। এবার আসেন, মোটামুটি দরদাম ফাইনাল হলো, আমার সেই বড় ভাই টাকা নিয়ে রেডি। এরপর আমি ভাবলাম, এবং আমার বড় ভাই বলে দিল যে এটা তোমাকে সবকিছু দেখতে হবে, তোমাকে সবকিছু করতে হবে, তোমার হাত দিয়ে আমি টাকাটা দিব। যেহেতু দায়িত্বটা বেড়ে গেল, আমি তখন একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। খোঁজ খবর নিতে নিতে দেখি যে যেই জমিগুলোতে বিঘায় বিঘা জমিতে যে সাইনবোর্ড টানিয়েছে বাটপার কোম্পানি, সেখানে দেখি ভাই তারা এক বিন্দু সম্পত্তির মালিক না, তারা সম্পত্তিগুলো লিজেও নেয় নাই, তারা সম্পত্তিগুলো ভাড়া হিসেবে নিচ্ছে। মানে সেখানকার যারা কৃষক রয়েছেন তাদের সাথে আমার কথা হয়, আমি জানতে পারি যে তাদের কাছ থেকে সম্পত্তিগুলো ভাড়া হিসেবে নিছে মাসিক, যে আপনার সম্পত্তি আমরা 1 বছর পর্যন্ত আপনার সম্পত্তিতে সাইনবোর্ড টানাবো, আমাদের সাইনবোর্ড, এটার জন্য আপনাদেরকে এত টাকা দেওয়া হবে। এভাবে সাইনবোর্ড দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা এসব কোম্পানিগুলোর। যারা ল্যান্ড বিজনেস করেন সবাই যে খারাপ এরকম না, তবে কিছু কিছু ল্যান্ড বিজনেসম্যান আছেন যারা এভাবে সাইনবোর্ড টানিয়ে মানুষের শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন, তাদেরকে খুঁজে পাবেন না, কোনো কাগজপত্র নাই, কিচ্ছু নাই। দেখবেন যে তারা এই ভূমি ব্যবসার নামে, জমি কেনা বেচার নামে তারা শত শত মানুষকে পথের ভিখারি বানাচ্ছেন। তারা বিশাল অফিস নিবে, তারা বনানীতে অফিস নিবে, গুলশানে অফিস নিবে, বসুন্ধরাতে অফিস নিবে, ধানমন্ডিতে অফিস নিবে, অফিসের তাদের শেষ নাই। সে অফিসে দেখবেন যে ভালো ভালো কর্মচারীও রয়েছে, অনেকে স্মার্ট, ইংলিশে কথা বলে, তখন আপনার মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হবে। এগুলো তাদের সাজানো নাটক। তারা মনে করেন যে সারা বছরে 1 বছরে 1 কোটি টাকা ইনভেস্ট করবে, বিভিন্ন অফিস টফিস কর্মচারী সব মিলিয়ে, কিন্তু 1 বছরে তারা নিয়ে যাবে 1000 কোটি টাকা। এই বদমাইশি, এই বাটপারি, এই ধরনের কার্যক্রম ল্যান্ড বিজনেস নামে চলে। সবাই যে খারাপ, বিষয়টা এরকম না, আমি শুধু খারাপদেরকে বলছি। এবং যারা জমি কিনেন, বিশেষ করে শহরে যারা জমি কিনেন, সাবধান হন, সাবধান হন, সাবধান হন ভাই। আপনার পকেট থেকে যখন 50 লক্ষ টাকা চলে যাবে, আপনি নিঃস্ব হয়ে যাবেন। আপনার জমানো টাকা, সারা জীবনের সঞ্চয়ের টাকা, আপনার পেনশনের টাকা, আপনি নিঃস্ব হয়ে যাবেন। আমার সেই বড় ভাইয়ের জমির দাম নির্ধারণ হয়েছিল 1.5 কোটি টাকা। আমি এখন চিন্তা করতেছি তার 1.5 কোটি টাকা গঙ্গার পানিতে ভেসে যেত আমি যদি একটু পরীক্ষা নিরীক্ষা না করতাম। সে বাটপার কোম্পানিগুলো আমাদের সমাজে আছে, যারা বিশাল বিশাল অফিস নিবে, মানে ফুটবাবুর মতো চলবে, মানে অনেক ভিআইপি, তারা অনেক ভিআইপি, তাদের নাকি শত শত কোটি টাকা লেনদেন। হ্যাঁ, শত শত কোটি টাকা লেনদেন তো আছে, থাকবে, কিন্তু বাটপারির টাকা, সে তো 1 বছর পরে টাকা আপনার মেরে দিবে, সে তো জমি বুঝে দিতে পারবে না, কারণ তাদের নামে কোনো জমি নাই। তাদের নামে জমি আছে কিনা, যে জমিতে সাইনবোর্ড টানিয়েছে সেই জমির মালিক তারা কিনা, এগুলো খোঁজ খবর নেবেন। এবং দেখবেন এটাও হয়, এক জমি শতবার বিক্রি করে, ওই জমি দেখাবে, জমির কাগজ দেখাবে, সবকিছু দেখাবে, কিন্তু এক জমি 100 জনের কাছে বিক্রি করছে। একটা জমির দাম 5 লাখ টাকা, 1 কাঠা জমির দাম, সেই 1 কাঠা জমি সে 100 জনের কাছ থেকে বিক্রি করে শত শত কোটি টাকা নিয়ে যাবে। এই কারণে যারা জমি কিনেন ভাই, কোর্ট কাছারি তো ভাই মামলা আর মামলা, মামলা আর মামলা। মানে আমি আর কাছ থেকে জমি নিচ্ছি, জমি বুঝায় জানো, জমি বুঝায় দিলে কিভাবে ভাই? জমির মালিক তো সে না, সে তো বাটপার, আপনি তো জাস্টিফাই করেন নাই। এই কারণে যারা ল্যান্ড বিজনেসের সাথে জড়িত আছেন, আপনাদেরও উচিত
যারা আপনারা সঠিক বিজনেসম্যান আছেন, যারা হচ্ছে ব্যাঠিক বিজনেসম্যান, যারা খারাপ বিজনেসম্যান, যারা অসৎ উপায়ে টাকা উপার্জনের জন্য এই ভূমির ব্যবসায় জমি কেনা বেচার ব্যবসা নামছে, তাদেরকে ধরিয়ে দেওয়া এটা আপনাদেরও নৈতিক দায়িত্ব। কারণ না হলে পুরো ল্যান্ড বিজনেসের বদনাম হয়ে যাবে। আপনারা ভালো ভালো যারা কোম্পানিগুলো আছেন তাদেরও উচিত, যারা দুষ্ট প্রকৃতির কোম্পানি রয়েছেন, যারা হচ্ছেন অসৎ উপায়ে টাকা উপার্জনের ধান্দায় রয়েছেন, তাদেরকে ধরিয়ে দেওয়া আপনাদেরও উচিত। আমি একজন আইনজীবী হিসেবে বলবো, ভাই সতর্ক হন। সারা জীবনের অর্থ যদি আপনি হারিয়ে যান, পথের ভিখারি হয়ে যাবেন। আমার কাছে অনেক মক্কেল আসেন যে স্যার আমি কি করব, আমি বলি কই এগ্রিমেন্ট কোথায়, আপনি টাকা কাকে দিচ্ছেন, সে যে জমির মালিক এটা আপনি জানেন কিভাবে? তো সে কোনো উত্তর দিতে পারে না, সে কান্না করে, কান্নায় তার সমাধান হবে না। সতর্ক হন।